দর্শক, এনসিপির আজকের কর্মসূচি নিয়ে আমরা জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন, তার সাথে আলাপ করে নিতে চাই। রাশেদ, কর্মসূচি নিয়ে জানতে চাই আমরা একটু। এনসিপির আজকের কর্মসূচি, আপনি এখন কোথায় আছেন, কর্মসূচি কখন শুরু হবে, কোথায় তারা পদযাত্রা করবেন, আর পথসভায় বা কোথায় অনুষ্ঠিত হবে? অদিতি, কর্মসূচিটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পথসভা এবং পদযাত্রাটি কিছুক্ষণ পর হবে। তারপর কিন্তু আসলে গাজীপুরেও পথসভা পদযাত্রা রয়েছে। কিন্তু এখন কিন্তু যারা শহীদ পরিবার রয়েছেন তাদের সাথে দেখা করেছেন নাহিদ ইসলাম। আমরা অদিতি যুক্ত হতে চাই নাহিদ ইসলামের সাথে, তার সাথে আমরা কথা বলবো। আপনি জানেন যে শহীদ মিনারে 3 আগস্ট ইশতেহার দেওয়া হবে, সেরকমটি আমরা শুনেছি। জুলাই সনদ নিয়ে কিন্তু জোর বক্তব্য হচ্ছে এবং সেই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। আমরা যদি একটু নাহিদ ইসলামের সাথে কথা বলি। আমরা যদি একটু নাহিদ ইসলামের সাথে কথা বলি, 3রা আগস্ট আসছে, কি মনে হচ্ছে? আপনারা তো সবাইকে আমন্ত্রণ জানালেন। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সারা দেশে ঘুরেছি, মাঠে মাঠে ঘুরেছি, বিভিন্ন সম্প্রদায়ের কাছে, ধর্মের মানুষের কাছে গিয়েছি, কৃষকের কাছে গিয়েছি, সাধারণ মানুষের কাছে গিয়েছি। দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারদের কাছে গিয়েছি, তাদের সন্তানরা যে কারণে জীবনদান করেছিল, যে বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটা অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ সবাই প্রত্যাশা করে। একটা নতুন রাজনৈতিক দল থেকেও তারা প্রত্যাশা করে। আমরা সেই আকাঙ্ক্ষাগুলো আমাদের কর্মসূচি আকারে আমরা হাজির করতে চাই। 3রা আগস্ট যেহেতু শহীদ মিনারে আমাদের এক দফা ঘোষণা হয়েছিল ফ্যাসিবাদ বিরুদ্ধে, সেই দিনটিকে স্মরণ করে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। আর ইতিমধ্যে আমরা শুনেছি জুলাই সনদ এবং ঘোষণাপত্র নিয়ে সরকার তৎপর আছে। সরকার যদি 5ই আগস্টের মধ্যে এটি দিয়ে দিতে পারে, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। আর নাহলে তো আমরা বলছি 3রা আগস্ট আমরা একটি বিষয় জানতে চাই। 90 আমরা দেখেছি যে একটি 3 জোটীয় রূপরেখা, এবং এখন জুলাই সনদ নিয়ে সর্বাধিক আলোচনা। তো কি মনে হচ্ছে 3 জোটীয় রূপরেখার মতো এই জুলাই সনদও হারিয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু? অনেক সম্ভাবনা আছে, বলা যায় এরকমটাই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর উপর তো কেউ আস্থা রাখে না। রাজনৈতিক দলগুলোর চরিত্র আমরা দেখেছি। ফ্যাসিবাদ বিরোধী যারা অংশগ্রহণ করেছে লড়াইয়ে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, কিন্তু তাদের চরিত্র তো বিগত সময়ে মানুষ দেখেছে। 90-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচার এরশাদের পদক্ষেপ মানুষ দেখেছে কিভাবে প্রতারিত হয়েছে, ছাত্র সমাজ প্রতারিত হয়েছে। সেই এরশাদকে পুনর্বাসন করা হয়েছে তার রাজনীতিকে। সে 3 জোটের রূপরেখা মানা হয় নাই, ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এবার তো আমরা এটা হতে দেব না। ফলে এবং আমরা জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। আমরা যতটুকু শুনেছি করেই নির্বাচনে যেতে হবে, যাতে যেই নির্বাচিত সরকার হয়ে আসুক না কেন সে এটা পূরণ করতে বাধ্য থাকে। শুধুমাত্র প্রতিশ্রুতি বা বিশ্বাসের ভিত্তিতে এটা করা যাবে না। বাংলাদেশে এটা চলবে না। আমরা যতটুকু শুনেছি যে জুলাই সনদে ইতোমধ্যে হয়তোবা 2 বছরের মধ্যে যারা নির্বাচিত সরকার আসবে তারা 2 বছরের মধ্যে ধীরে ধীরে সেটি সংস্কার করবে, এরকম একটি টার্মস দেয়া হয়েছে। হয়তোবা আপনিও বিষয়টি অবগত। আমাদের কাছে খসড়াটা এসেছে, আমরা এটা বিবেচনা করতেছি, যাচাই বাছাই করতেছি। কিন্তু আমাদের ওই প্রিন্সিপালটা হচ্ছে এটা, এই জুলাই সনদের উপর ভিত্তি করেই নির্বাচনটা হতে হবে। যেই সরকার আসবে তার দায়িত্ব হচ্ছে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা। কারণ জুলাই সনদ হচ্ছে তার নৈতিক বা আইনি ভিত্তি হইতে হবে এই সামনের যে নির্বাচিত সরকার আসবে। সেটা গণভোট হইতে পারে, আমরা গণপরিষদ বলছি, আর সেটা হচ্ছে এলএফও হইতে পারে। অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু সবচেয়ে টেকসই যে সিস্টেম, সকলের ঐক্যমতের মাধ্যমে, সেই সিস্টেমে আমাদেরকে যেতে হবে। কথা বলছিলাম নাহিদ ইসলামের সাথে, শুনছিলেন রাশেদ, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম। এবং দর্শক, আমাদের সাথে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন। এনসিপির আজকের কর্মসূচি নিয়ে জানিয়ে দিচ্ছিলেন তিনি।